আল্লাহ রব্বুল আলামিন এই রাতের মাঝে লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার বান্দাদেরকে আমার দয়ার মালিক প্রথম আসমানের মধ্যে এসে বান্দাদেরকে ডাকবেন আর বলবেন, ও বান্দা শুনো, কার কোন জিনিসের অভাব রয়েছে আমি রব্বুল আলামিনের কাছে বলো, আমি তোমার অভাব অনটনগুলোকে দূর করে দিব। কার বাবা নাই, কার মা নাই, আমি মালিকের কাছে তার বাবা আমার জন্য মায়ের জন্য ক্ষমা চাও। আমি রব্বুল আলামিন ওই ব্যক্তির মা বাবার গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি রব্বুল আলামিন তার মাকে তার বাবাকে জান্নাতুল ফিরদাউস দান করব। আমার রব্বুল আলামিন এই রাত্রির মাঝে লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাদেরকে মাফ করিয়া দিবেন। মায়ার নবী আমার আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে নাই। আম্মা জান বড় পেরেশান, রাহমাতুল লিল আলামিন আমার কোথায় গেল? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক এক করে পয়গম্বরের প্রত্যেকটা বিবির ঘরে তালাশ করলো। এই বিবির ঘরে নাই, ওই বিবির ঘরেও নাই। এতক্ষণ পর্যন্ত আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতটুকু পরিমাণে পেরেশানির মধ্যে ছিল, চিন্তার মধ্যে ছিল, এখন আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেরেশানি, টেনশন, চিন্তা আরো বেড়ে গেল। মায়ার নবী আমার কোন বিবির ঘরে নাই, তাহলে কোথায় গেল? এবার আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশানি অবস্থায় মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের তালাশে বের হয়ে গেলেন। এক পর্যায়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করিয়া দেখেন মায়ার নবী আমার জান্নাতুল বাকির মধ্যে দাঁড়িয়ে উম্মতি উম্মতি বলিয়া কাঁদে। রাহমাতুল লিল আলামিন আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপস্থিতি টের পাওয়ার পর হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, ওগো আয়েশা, তুমি কি ভেবেছো আমি পয়গম্বর তোমার সাথে খেয়ানত করব? আমি পয়গম্বর তোমার উপরে জুলুম করব? আমি পয়গম্বর তোমাকে রেখে অন্য কোনো বিবির ঘরে যাইব, অথবা অন্য কোনোভাবে তোমাকে আমি ঠকাইব? রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে জবাব দেয়, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি তো ইনসাফের নবী, আপনি তো বরকতের নবী, আপনি তো রহমতের নবী, আপনি তো আমার সাথে খেয়ানত করতে পারেন না। তারপরেও আমার মনের ভেতরে ধারণা হয়েছিল হয়তোবা কোনো কারণে আপনি আপনার অন্য কোনো বিবির ঘরে আজকের এই রাত্রের মধ্যে গিয়েছেন। ওগো রাহমাতুল লিল আলামিন, আমার ধারণা ভুল, আমার ধারণা যেটা হয়েছিল সেটা ভুল। ওগো রাহমাতুল লিল আলামিন, আমি যে ধারণা করেছিলাম সেটা সঠিক নয়। এবার রাহমাতুল লিল আলামিন আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ওগো আয়েশা, তুমি কি জানো আজকের এই রাত্রিটা কোন রাত্রি? আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি জানি না, আল্লাহ এবং তার পয়গম্বর ভালো জানে। ওগো পয়গম্বর, আজকের রাত্রি কিসের রাত্রি? আমি আয়েশার জানতে মনে চায়। রাহমাতুল লিল আলামিন জবাব দেয়, ওগো আয়েশা, আজকের এই রাত্রি হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মাঝে
লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার বান্দাদেরকে আমার দয়ার মালিক প্রথম আসমানের মধ্যে এসে বান্দাদেরকে ডাকবেন আর বলবেন, ও বান্দা শুনো, কার কোন জিনিসের অভাব রয়েছে আমি রব্বুল আলামিনের কাছে বলো, আমি তোমার অভাব অনটনগুলোকে দূর করে দিব। কার বাবা নাই, কার মা নাই, আমি মালিকের কাছে তার বাবা আমার জন্য মায়ের জন্য ক্ষমা চাও। আমি রব্বুল আলামিন ওই ব্যক্তির মা বাবার গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি রব্বুল আলামিন তার মাকে তার বাবাকে জান্নাতুল ফিরদাউস দান করব। আমার রব্বুল আলামিন এই রাত্রির মাঝে লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাদেরকে ও আয়েশা মাফ করিয়া দিবেন। আরেক হাদিসের মধ্যে এসেছে রব্বুল আলামিন এই বরকতের রাত্রির মাঝেও, এই রহমতের রাত্রির মাঝেও, যেই রাতের মাঝে লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার বান্দাদেরকে দয়ার মালিক আমার ক্ষমা করিয়া দিবেন, এই বরকতের রাত্রির মাঝেও দুই ব্যক্তিকে রব্বুল আলামিন আমার ক্ষমা করবেন না। এক নাম্বার ব্যক্তি হচ্ছে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আমি রব্বুল আলামিন আমায় রব্বুল আলামিনের সাথে যদি কোনো ব্যক্তিকে শরীক করে, যদি কোনো বস্তুকে শরীক করে, অর্থাৎ শিরকের গুনাহকে আমি রব্বুল আলামিন কখনোই ক্ষমা করব না। অন্য যে সকল গুনাহ আছে আমি রব্বুল আলামিন যদি ইচ্ছা করি ক্ষমা করিয়া দিব। ও বন্ধু শুনো, তুমি আর আমি তো সাধারণ একটা মাখলুক, আপনি আর আমি তো আল্লাহ রব্বুল আলামিনের একজন নগণ্য সৃষ্টি। পৃথিবীর জমিনের মধ্যে আপনি আমি আপনার আমার স্ত্রীকে অত্যন্ত মহাব্বত করি, অত্যন্ত ভালোবাসি। আপনার স্ত্রী যদি একদিন তরকারির মাঝে লবণ বেশি দেয় অথবা কম দেয়, আপনাকে যদি আপনার স্ত্রী বলে, ওগো স্বামী আমার ভুল হয়েছে ক্ষমা করিয়া দিন, আপনি কিন্তু ক্ষমা করিয়া দিবেন। আরেকদিন লক্ষ্য করিয়া দেখলেন মরিচ বেশি হয়ে গিয়েছে, আপনার স্ত্রী ক্ষমা চাইলো, আপনি কিন্তু অবশ্যই ক্ষমা করিয়া দিবেন। আরেকদিন যদি আপনি গিয়ে দেখেন আপনার স্ত্রীর সাথে রাতের বেলায় অন্য একটি পরপুরুষ ঘুমিয়ে আছে, আপনার কাছে যদি ওই দিনও ক্ষমা চায়, যদি বলে স্বামী আমার ভুল হয়ে গিয়েছে, আপনি কি আপনার স্ত্রীকে ক্ষমা করবেন? ক্ষমা করবেন না। কেন ক্ষমা করবেন না? আপনি আপনার স্ত্রীকে অত্যন্ত মহাব্বত করেন, ভালোবাসেন। ওই আপনার স্ত্রীর মাঝে অন্য কোনো অংশীদার, আপনার স্ত্রীর মাঝে অন্য কোনো ব্যক্তি আপনি ছাড়া শরীক থাকুক, এটা আপনি পছন্দ করেন না। একবার চিন্তা করিয়া দেখুন, যেই দয়ার মালিক আল্লাহ তাআলা আপনাকে বানাইলো, আল্লাহ রব্বুল আলামিন বড় মুহাব্বত করে সৃষ্টি করলো। রব্বুল আলামিন আপনাকে আমাকে কি পরিমাণে মুহাব্বত করেন, এই জন্যে দয়ার মালিক আল্লাহ তাআলা আপনি আর আমি যে রকম ভাবে আপনার স্ত্রীর মাঝে শরীক সাব্যস্ত করলে ক্ষমা করেন না, ঠিক তেমন আল্লাহ রব্বুল আলামিনও শিরিক জাতীয় কোনো ধরনের কোনো গুনাহগুলোকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন না। রব্বুল আলামিন আমার এই রাত্রির মাঝেও, এই বরকতময় রাতের মাঝেও আর যেই ব্যক্তিটাকে ক্ষমা করবেন না, ওই ব্যক্তিটা হচ্ছে মুশাহিন, অর্থাৎ হিংসুক।